গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। হ্যাপি সানডে। আজকে গোপালকে মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যেই দিয়ে দিচ্ছি। আর 10টার সময় আসবে আমার রান্নার হেল্পিং হ্যান্ড। এখন যেটা করছে যে করছে আর কি, মামুনি তার নাম। তো ও করে দিলে টিফিনটা। সানডেতে আগে পরোটা লুচি ফুচি খাওয়া এখন একটু ছেলে ছেড়েছে, তাই তেলের জিনিসটা ছেড়ে দিতে পুরো পারছে না, তাই পরোটাটা থাকছে। আর একটু রাজমা টাজমা ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে একটা ওই হবে আর কি, ডাল মাখানির মতো। পরোটা দিয়ে খেয়ে আমরা যাব, আমি আর ছেলে। একটু বেলার দিকে, এবারে একটু সকালে সকালে না, যাব হচ্ছে গ্যালিপ স্ট্রিট। অ্যামাজনে অর্ডার দিলে হয়ে যেত, সেটা মাছের জন্য যাচ্ছি না, যাচ্ছি হাটেই, গ্যালিপ স্ট্রিট হাটে। ফিল্টারটা খারাপ হয়ে গেছে। আর দুটো যেহেতু অ্যাকোরিয়াম, গোল্ড ফিশের জন্যটায় তো গাছ রাখা যায় না, তো এখন যে গোরামির জন্য যে অ্যাকোরিয়ামটা রয়েছে, ফাইটার আর রাখি না, ফাইটার ভীষণ ফাইট করে, মরেও যায়। তো গোপালকে মোটামুটি স্নান করিয়ে ওই যাব হচ্ছে ফিল্টার কিনতে গ্যালিপ স্ট্রিটেই। তো সেটা কিছু কভার করব। আর এখন একটু মাঝে মাঝেই রেন্টের জন্য, ভাড়া দেওয়ার জন্য, বাজার ফ্ল্যাট তো কোনো দিনই আমি ভোগ করতে পারিনি। 2-4 দিনও রাত কাটিয়েছি, কি সন্দেহ হওয়ার পর থেকে। দেখতে দেখতে নাকি 8-9 বছর হয়ে গেল, কি আরও বেশি। আমার তো মনে হয় যেন সেদিনে হলো। যাই হোক, ছেলে আমি এই এখন একটু যাই আর কি, ওই কিছু ফটো টটো তুলি বলা যেতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, কারণ কাজের লোক তো এখন আর ওখানে রাখা হয়নি। আর একটা পোর্শন ওর মামারা থাকে, সেটা যাই হোক, কিছু করার নেই। এখন আমার এইটা সেরে নিই। এখন আসছে মোটামুটি বেলার দিকটা থেকে থাকবে বাগবাজারের। এমনকি ভাড়াটা দিয়ে দিয়েছি বলে ইসেতে নিচে গ্যারেজটা, তো গাড়িটাও আমি আর ছেলে রাখবো গঙ্গার ধারে। আর একটা মিস্টার পুরকায়স্তার নামে যে ফ্ল্যাটটায় ওর মামা থাকে, সেটারও একটা গ্যারেজ আছে, সেখানে ওর মামারা আবার গাড়ি চালায়, যেটা সেই গাড়িটা থাকে অ্যাম্বাসাডার। তো সেই জন্যে ভাবলাম যে না, গাড়িটা বাইরে রাখার যেহেতু জায়গা গঙ্গার ধারে আছে, তো ওটার একটু ভাড়ার ইনকাম খাই। তো সেটা 6 মাস আগেই আমার দেওয়া ছিল। তো এত গল্প করে নিলাম, তার মধ্যে পুজোটাও হয়ে গেল। গোপুসোনা রোববারের দর্শন, স্নানের পর ভোগ দর্শন দিয়ে দিলাম। রাধে রাধে। গেল ভেবেছি 10:30, তাও আমার মা আমার চা নিয়ে টেবিলে রেডি রাখেনি, নিজেই খায়নি মনে হয়। আজকে আবার অনেক দিন পরে একটু মিটিংয়ে ছিলে না পড়ায় ছিলে, খেয়ে যাও। আজকে দেখ আরও কত বেলা করলি। টিফিন রেডি, পরোটা তো আজকে রোববার, লুচি টুচি তো খাচ্ছিস না, পরোটাই খাস। রাজমা, ডাল মাখানিতে মা ডিমটা এখন খাবে না সাবু খেয়ে পরে খাবে? বুঝছো কি করছি না? নিজে খাও। তোমার তো আবার ডিম খেয়ে কুসুমটা ও দেবে আমাদের কাক মহাশয়দের। তোর জন্য যেতে হয়, আমি রেডি হয়ে বসে আছি। তোর জন্য আমি বসে আছি রেডি হয়ে, আগে যা। প্রতি রোববার কি ভালো লাগে? এই কয়েক সপ্তাহ আগেই গেলাম। এখন মাছরা ঠিক আছে, গাছগুলো নষ্ট হচ্ছে। গোড়ামির জন্য গাছের অ্যাকোরিয়ামটায় গাছ সব মেনটেন করতে গিয়ে এবছরের ভাইটাল ইয়ার, তবু মাছের নেশা। এগুলো সব নেশার। কুকুর পোষার ইচ্ছা ছোটো থেকে হয়নি বলে জোর করে মাছটুকু করছে। তা এখন আমাকে গ্যালিপ স্ট্রিট তো আমরা সকালে গিয়ে এমন সময় এসে পড়ি, মাঝে এরকম করছিলাম। এখন এই এত এইসব রেডি ফেডি হয়ে আছি। এখন
এখন যাচ্ছি ফিল্টার আর গাছ। ফিল্টারটাও হঠাৎ করে মানে এইসব মেশিন জিনিস তো কখন খারাপ হয় আর কত বছর চলে এটা কোনো গ্যারেন্টি নেই। এখন গোল্ডফিশ কালো ব্ল্যাক কালারেরগুলো এরা বেশ মান রাখছে, ছটফটে আছে, বেশি রাখলেই গন্ডগোল। আর গোরামিগুলো 5টা বেঁচে রয়েছে, কিন্তু এরা একটু হচ্ছে ন্যাচারাল পরিবেশ পছন্দ করে, তাই গাছ রাখতে হয় বেশি করে। গাছ কমে গেছে, গাছ আর ফিল্টারটা খারাপ, স্পিড কমে গেছে, এটা আনতে যেতে হবে। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো তো। চলো, মা ছেলে এখন চললাম, তাড়াতাড়ি আসবো, গোপালের ভোগ বাকি আছে। আমরা এইটুকু বেরোলেও যেমন এই চললাম। মন্দিরটার কাছ দিয়ে খুব যাই, ভালো করে আগে তুলতে পারলাম। স্লো হলো, মন চাইতে হতো না, রানিংয়েই তুলতাম। কিংয়ের ছেলেটাই তো খুঁজে পাচ্ছিলি, দেখতে এসে গেছে। ও বাবা, ওরা জানে আমরা আসি সকাল সকাল, এত বেলা কেন হয়তো বলবে। এসছে ওটাকে সরাতে এসছে, তারপরে মনে হয় আমাদের ডাক। টেম্পোটা তো অনেক পার্কিং করার জন্য দাঁড়িয়ে আছে। ও কি গেলে যাবে নাকি মাছ কিনতে? না, ওই অনেকে থাকে না, অনেক বেশি বেশি কিছু নিয়ে যাচ্ছে। রাবার প্ল্যান, আমরা রাবার প্ল্যান নিয়ে আর আমি ফেড আপ হয়ে গেছি। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এত বেলায় জলের বোতল কিনে নিতে হলো, গাড়িতে জল নিয়ে নিই। এই যে ব্যারেজ স্ট্রিট এলাম 12টা সাড়ে 12টা। ট্রাফিকটাও হয়েছে বটে, আমাদেরকে দাঁড় করিয়ে রেখে গাড়িগুলোকে পার করে। ব্যারেজ স্ট্রিটের সকালের থেকে বেলায় একটু বেশি ঢং দেয়। এত বেলায় চা খাবো বলছে, আজকে খাওয়া দাওয়া করে এসছে নাকি? এত বেলাতেও ঘুমাচ্ছে বাচ্চা তো। লাস্টে ঘুঘু পায়রাগুলোও তুলছি বাবু, অনেকটা না? এইগুলো থেকে নিস না তো, নিচ থেকে না অন্য জায়গা থেকে নিতে পারবে। ফিল্টার তো ফাঁকা আছে, বল। ফিল্টারটা পেয়ে গেছি, যেটা আমাদের মানে দরকার আর কি। এই মুহূর্তে খারাপ হয়েছে যেটা 650। এইটাই ধরো। নামটা কি? এটা তো আগে নিসনি কখনো। দেখেছি আর যেগুলো আমাদের লাগে সেগুলো জিজ্ঞেস করো না আছে কিনা, যেগুলো কিনতে এসছে জিজ্ঞেস করো না। কাবাম্বা আছে? কাবাম্বা তুই একটা নিলি যে, কাবাম্বা এত দাম? একটু দাম কম করলে নিতাম। রেডি করতে গেলে অনেক খাটনি আছে, মেডিসিন আছে, সেগুলো তো ধরতে হবে। একটা মজুরি চার্জ আছে, একটা মেডিসিন চার্জ। এতটা ভাবিনি, পদ্ম গাছ ইচ্ছা ছিল, দেখলাম দামিও আছে, লো মেনটেনেন্স বলছে। এইগুলো কি গাছ গো? কি গাছ? বাহ,
সঞ্জীবনী গাছ দেখো কি সুন্দর। ভালো তো সঞ্জীবনী গাছ মানে তো যেটা ওই আমার নিয়ে এসেছি। হনুমানজি যেটা এনেছিল সেই সঞ্জীবনী, বাবা পেয়েছিস? জিজ্ঞেস কর। যাবার মতো ছিল। আর মাছ বাড়াবি না তাহলে বলছিস? ভালো বলতে হয়, চল। নাহলে এই পেছনেই দেখ গোড়ামি আছে, এই যে ওখানে ছিল গোড়ামি। রন চলো তাড়াতাড়ি। এই পদ্মটা লাস্ট 250 টাকা দাও না ভাই, নাহলে চলে যাচ্ছি জানো। মানে পাতা এই বর্ষায় গজিয়ে আবার ফুল হবে তো। বাড়িতে গিয়ে একটা ফুল হলো না। দেখতেই ওরম না, হঠাৎ এরকম করে রয়েছে। पानी का जरूरत है ना, ज़्यादा पानी पी लिया। जरूरत है बहुत। अरे बाप रे। কতবার সিটি বাজাচ্ছে তো, দেখতেই এরকম ভর্তি ভর্তি না। ইউটিউবে বলছিলাম ছোটবেলায় ধরো তুমি দেখছো মাঝে সাথে ঘুমিয়ে পড়ছে, প্রবলেম নেই, বাচ্চা আছে। তাহলে পার হই এবার, পার্কিং বেশিক্ষণের পয়সা নেবে না আজকে মনে হয়। মাঠে ফিল্টারটা প্রথম দিকে দোকানগুলোতে না পেয়ে ওইখানের দোকানে একদম টপ। নর্মাল দোকানে তোমার ফিল্টার আর অল্প একটু গাছ বাড়াবার ইচ্ছা ছিল, ব্যাস পেয়ে গেছো, শান্তি। চলো পার্কিংটা আমি দিয়ে দিচ্ছি দাদা। ওই গাছটার নাম নতুন নিলে একটু শিখে নিতে হয়, আগে তো প্রচুর গাছের নাম জানিস, আমিও জানি। এবারে একটুখানি 12:30টার হয়ে গেল তো আমাদের কাজ। হ্যাঁ না একটা নয় দেখছি, 12:30 কি তো। বাগবাজারের ফ্ল্যাটে একটু ঢুকবো, চাবি নিয়ে নিয়েছি। ছেলে একটা কি নেবে জানি না, কি নেবে, কিছুই তো থাকে না ওখানে। দেখি গ্লোব ফ্লোব আছে, সেইগুলো সাজানোরও তো ঘরে নিয়ে আসলে ওখানে কি হবে। ভাড়া আজ পাচ্ছি না, পরে তো পেয়ে যাবোই। ওখানে পিসিমা হিসাবে 10 বছর শুনতে অনেক লাগে। কৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসবও ওখানে হয়েছে, মানে বাগবাজারের মাঠে সবই হয়। আমরাই জানতাম না, আসতাম না। এখনও যে আসি তা না, এই ফ্ল্যাটে এখন আসছি টুকটাকের জন্য জানতে পারছি। শুধু বাগবাজার সারাবাজার নিয়ে দুর্গা পুজো নিয়েই জানতাম। এই বাবার পুরনো গলি, অটোর দোকান। ফোনে ব্যস্ত না, তাকালো এই এসছে বাচ্চাগুলো। বৃষ্টির মধ্যে ভাড়া দেখাতে আইলাম না, পুরো একটা তীর্থস্থানের মতো হয়ে গেছিলো চারিদিকে। মানে দুদিনের ব্যাপার থাকে, আবার তুলে নেয়। আজকেও বিল্ডিংয়ের নিচে আমাদের দুটো গ্যারেজ থাকা থাকতেও মামা শ্বশুরকে রাখতে দিতে হয়েছে, অ্যাম্বাসাডার গাড়ি চালায়, আর আমাদেরটা যেতে হচ্ছে গঙ্গার ধারে। বিল্ডিংয়ের নিচে আর আজকে ঢোকানো গেল না। লাইন দিয়ে আজকেই গঙ্গা। আমাদের সরস্বতী মাটা সে কোথায় চলে গেছে, কেউ জলে দিয়ে দিয়েছে। হ্যাঁ ফুল কাটা হয়ে যাবে, নয়তো আরেকবার ব্যাকে যেতে হবে। আরেকবার ব্যাকে যা। আমাদের গ্যারেজের নিচে দুটো গ্যারেজ, মামা শ্বশুরকে ফ্ল্যাটে রাখা, মামা শ্বশুরের অ্যাম্বাসাডার বিকাশ ভবনে গাড়ি চালায়, তার গাড়ি রাখা। ওই যে সামনে ফ্ল্যাট নিজে বানিয়েও আজ গ্যারেজটায় না রেখে এই যে লাইনের ধারে গঙ্গার পাড়ে সবাই রাখতে হচ্ছে। এমনকি কোনো ভাড়াটে এরকম আসলে, যারা আমাদের এখানে 25-30 হাজার এরকমের ভাড়ায় থাকবে, তাদের একটা গাড়ি থাকাটা স্বাভাবিক। সে গাড়ির গ্যারেজ চাইলে আমরা দিতে পারছি না, কারণ আমার নামের গ্যারেজটা আমি 5,000 5,500 ভাড়া খাচ্ছি, সেটাকে আমি তুলব না। তো যেটা মিস্টার পুরকাস্তের নামে ফ্ল্যাট আর গ্যারেজ, সেটা ওর মামাকে বলতেও পারছে না, আর গ্যারেজ সমেত ফ্ল্যাট চাইলে দিতেও পারছে না। এমন সিচুয়েশানে চলছি। যা ইচ্ছা করুক, গাড়ি রাখাটা কোনো ব্যাপার না, এখানে অনেকেই রাখে। আর এটাতে এই যে একদমই কাছে এই ফ্ল্যাট, এই গঙ্গা। কি চলে আয় বাবা, তাড়াতাড়ি কর।
আজকে তপনদাকে আর ফোন করলাম না। কোথায় তপন? কোথায় গো? দেখতে পেয়েছি গঙ্গার ধারে রাখতে হলো গাড়ি। কোথায় গেলে? আমি গঙ্গার ধারে গেছি তোমার। কি গো, আসলাম চলে গেলাম ভূতের মতো। হয়ে গেছে কাজ। কথা বলছে আসছে, আমরা এসেছি কাকে বলছে রে? ভাড়ার জন্য যাদের বলেছি এরকম কোনো পার্টিকে বলছে নাকি? পুরোহিতটা ও একটা ফটো তুলে দেয় দাঁড়ায়। এই গঙ্গা 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 কি ল্যাবরেটর না? ওই যে ল্যাব বলছে অ্যালসেশিয়ান। দেখো গঙ্গাতে অ্যালসেশিয়ান স্নান করছে। আমরা একটু ফটো সেশন করবো। গঙ্গার কাছে এসেছিল। চাকরি পেয়ে গেলে তখন দোষ করে দিতে হবে, তারপরে যখন বিজনেসে দাঁড়িয়ে যাও তখন আগে এত বছরেও জানতাম না যে এত গঙ্গার ধারে সুন্দরভাবে গাড়ি রাখা যায়। আমি যে যখন দশমীর দিন আসতাম গঙ্গাতেই ব্যস্ত থাকতাম না, গঙ্গাতে কখন কি ভাসান যাবে। হ্যাঁ থাকতো, চোখে তো পড়তো না যে স্মুথলি রাখা যায়। তো এখন ধরে 7-8টা গাড়ি আছে। আরে যেদিনকে কাজে আসি পেপারটা কাদের না, মায়ের ঘাট চলে গেল। এই বিল্ডিংয়ে থাকে তার মানে ওরা। তো হয়ে গেল টুক করে দুটো টুকটুক করে কাজ। এবার বাড়ি যাই। এতক্ষণে আশা করি আমাদের মামুনি পাশের বাড়ির মাসিমার রান্না করে আবার চলে এসছে। দু খেপে রান্না করে এখন না, সে জলখাবার করে দিয়ে যায় আবার আসে। নাহলে তো মাঝের লোক আর পাচ্ছিলামই না। গোপাল সেবা করে আর রান্না করে সম্ভব হচ্ছিল না। এবার দিদাকে একটা কল, মাকে একটা কল করে নিই। আর 20 মিনিট 15 মিনিটে পৌঁছে যাবো। বাগবাজার থেকে দমদমে এমন কিছু টাইম লাগে না। রিসার্চ মেইনলি আইআইটির গুলো থেকেই সব কোম্পানি প্রেফার করে। ওই যে ব্রিজটা এই সময় খোলা থাকে ওই সময় বন্ধ থাকে, এইটা সেই ব্রিজ। কেন কোনো তোমার কোনো নিজের বিজনেস শুরু করে না? কত কি বুঝে গেছে এই বয়সের ছেলে, গল্প করতে করতে যাচ্ছে। ওই যে ডি রেকর্ডটা আছে, হ্যাঁ শাহরুখ খান ওটাকে ও কি বলে প্রমোট কেন করে না? একদমই, ওর তো নিজের বউয়ের ওর, তাই না? বা ওর যে ইভেন্ট গুলো হয় ডি রেকর্ডের, সেইগুলোতে কেন যায় না শাহরুখ খান? তাহলে তো হয়ে যাবে তুমি তো ওইটার মধ্যে আছো। ও দেখায় যে না ওইটা শুধুমাত্র আমার বউয়ের, আমি হচ্ছে শুধু অ্যাক্টিং করি। আমাদের গেটটা ভীষণ জ্যাম হয়ে গেছে। দারোয়ান কাকু বয়স্ক, ছেলে অত ইয়াং হয়েও বলে মা প্রচণ্ড প্রেশার লাগছে। কোন যে হবে কি, স্নান হয়নি, শ্যাম্পু করবো সানডে। ভেবেছিলাম 1:30টায় পৌঁছে যাবো। যাও ভালো, রান্নার মেয়েটা রয়েছে। 2:05 সে রান্না করে বেরিয়ে যায়, 2:30টায় আমরা খাই। এখন কোথায় গেলি রে? কথা ছিল মেয়েটাকে 1:30 পৌনে 2টার মধ্যে কিন্তু তুমি রান্না করে বেরিয়ে যাবে। আসলে দুটো পাশাপাশি ফ্লাইটে করতে গিয়ে টানা করছে না তো, জল টিফিনটা করে চলে যাচ্ছে আবার আসছে। আয় রওয়ান, গ্যারেজ করে আমি ঢুকলাম। চান হয়ে গেছে মা? একটা পাঁপড় পড়ে গেছে রন, তুই খেয়ে নে। গোপালকে আজকে খিচুড়ি ভোগ, পাঁপড় ভাজা। এসেই বাগবাজার থেকে গ্যারেজ স্ট্রিট থেকে সব হয়ে তাড়াতাড়ি করতে গিয়ে ভিডিও হয়। একেবারে স্নান করে নিয়ে এখনও চুল শুকানো হয়নি, এখন দিয়ে দিতে হচ্ছে। 2:45 বাজে। হরে কৃষ্ণ রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদেরই খাবো কখন, গোপু তো সব জানে। আমি অনেক চেষ্টা করি। আজকে আমার ছেলের প্ল্যানটা ভুল হয়েছে, বেলায় যাওয়াটাও গ্যারেজ স্ট্রিট হাটে মাছ কিনতে না, মাছের গাছ আর ফিল্টারটা খারাপ হয়ে গেছে। আমারটা আমি এনে দিই অন্তত। বারো নেই এখনো, নিজেরটাই লাস্টে করছে। কি অবস্থা, আমি বাড়লে কি ওরম করি? সবার আগে সমারটা দিই, বাবুরটা বাড়ি। বললো যে অত চিকেন মেটে সব নিয়েছে তো, উচ্ছে কুমড়ো খাবি না? কাবুল ভাজা নিয়েছিস? পমফ্লেট মাছ কার? ডাল মাখানে উচ্ছে খাবে না ও। আজকে আলু দিয়ে পাবে না। এই মামনিকে বলবে কুমড়ো দিয়ে করলে খাবে না, আলু দিয়ে হলে খাবে। আমি তেল ভরবো, তেল ভরে দিও।
আজকে কোথায় বেলা অবধি আমি ঘুমাবো, আজকে ছেলে ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে। আমার ব্লগে দেখতে পান ওরা 7 বাজার পর মোটামুটি আসে নমস্কার করতে। ওপেন সিক্রেট, ছেলেকে লুকিয়ে খাচ্ছি। ছেলে অর্ডার দিয়ে রেখে দিয়েছে, খেয়েছে নিশ্চয়ই। তো সন্ধ্যেবেলা ছেলেকে মাকে জাগিয়ে চা বিস্কুট খাইয়ে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে।